ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে রাজধানীর মহাখালী থেকে গ্রেফতার করেছে র্যাব। ছাত্রদল নেতা নুরুজ্জামান জনিকে বন্দুকযুদ্ধে নামে হত্যার অভিযোগে খিলগাঁও থানায় দায়ের করা হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। আসাদুজ্জামান মিয়া 2015 থেকে 2019 সাল পর্যন্ত ডিএমপি কমিশনের দায়িত্ব পালন করেন। পরে তাকে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান পদে নিয়োগ দিয়ে বিগত সরকার 2022 সালের সেপ্টেম্বরে আসাদুজ্জামান মিয়ার চুক্তির মেয়াদ শেষ হয়। গত জুন মাসে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে রাজধানীতে তার একাধিক ফ্ল্যাট, প্লট ও জমি তথ্য বেরিয়ে আসে। এরই মধ্যে আসাদুজ্জামান মিয়ার অবৈধ সম্পদের অনুসন্ধানে 2 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন।